ম্যাডাম তো একদিন চলে যাবে, ম্যাডাম তো একদিন থাকবে না, কিন্তু ম্যাডাম যে কদিন আছে এই কদিন তো বিএনপি খুব চাঙ্গা আছে। একটা সাংবাদিকও আমার ভিডিও কাটে নাই। ও আল্লাহ, যদি আমি নিষিদ্ধ না হয় এই কথা কেটে দিয়া আমার এই গোপালগঞ্জের 3 সিটের বিএনপির লোকদের কাছে কালারিং করছে। এটা কিন্তু অনেক অনেক ইয়ে হয়তো লোকসান হয়তো আচ্ছা শোনেন, খালেদা জিয়া অসুস্থ। আমি মনে করি এই অসুস্থর কথা লন্ডনে বলে তার ছেলে আগে আসলে আমাদের তারেক রহমান যে আমার মা অসুস্থ, আমার আর লন্ডনে থাকার দরকার নাই, চলে আসুন। এই অসুস্থর সময় আমি তারেক রহমানকে বলবো যে রাজনীতি পাইবেন, কিন্তু মা মল্লের জীবনে কিয়ামতের আগে মা পাইবেন না। আপনি আপনার গর্ভধারিণী মা এবং আপনার মা নাও, আমি ভাইরাল সিদ্দিকেরও মা। আমি যদি নতুন দল গঠন করি বিএনপি ছাড়িয়া, তারপরেও খালেদা জিয়ারে আমার সারা জীবন মা বলেই আমি নতুন দল পরিচালনা করব, নতুন দল পরিচালনা করব। অবশ্যই বলছি, অবশ্যই সে মুরতাদ হয়ে গেছে। সামান্য একটা বিষয় মুরতাদ, আর সে আল্লাহর কুরআন উল্টা পাল্টাই অপব্যাখ্যা করে। আর সে এখনো মুসলমান আছে, তার মোকার হল আছে, তার কোনো মানো নেই, নিমানো নাই। মোনাজাত করে কি হবে? মোনাজাত ওই গাছের উপরে তো উঠবে না যদি আমি আল্লাহর পক্ষ না নিয়ে নাস্তিকের পক্ষ নেই। আলাদা জন্য কি মোনাজাত আমি করব? ওই দল থেকে যদি বলে, ওই দল থেকে হাইকমান্ড থেকে বলতে হবে যে এই বাউল ফাউলদের সাথে আমরা নাই। এই বাউল ফাউল ভাইরাস আচ্ছা দোয়া করবো। উনি অসুস্থ, উনি তো আমার মা লাগে। তারেক রহমান আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ রে আমার পরে মোবাইল টোবাইল খাই না ভাই, আমি কিন্তু দোষ করতেছি না। আমার মোবাইলে কদিন আগে নিয়ে গেছে, আমি কান্দে মরতেছি। আমার কোন দল থেকে কেউ থেকে চাই না চকলেট খাওয়ানো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম, সুবহানাকাল্লাহ আল্লাহ আল্লাহ না গলা ফাড়া দিতেছে খালেদা জিয়ারে, মানে মোনাজাত, উনি অসুস্থ। আল্লাহ, ওনারে একজনে ফুসফুস দিতে আইছিল। আমি ভাবছিলাম যে আমিও ফুসফুস দেই, আমি এক সাইডের ফুসফুস দেই, ম্যাডাম বাইচে থাকুক, আমার মতো ঘোরার টাইম না বাঁচলে বেশি একটা ক্ষতি নাই। কিন্তু আমি ফুসফুস দিতে আসবো, এর ভিতরে দেখি আরেকজন এবার কি এর সামনে ফুসফুস দিতে আইছে। এখন আমি কেমনে আসবো? তখন কবে ভাইরাল সিদ্দিক ভাইরাল হইতে আইছে। হে আল্লাহ, আমি ফুসফুসটা আমি তো এখন আমি বলি আল্লাহ আল্লাহ, সর্বপ্রথম আমি দোয়া করি আল্লাহ এই আবুল এই যে বাউল ফাউল এই বিএনপি এর যদি না বুঝে পক্ষ নেয়, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাও। বিএনপি যেন এই বাউল ফাউলদের পক্ষটা না নেয়। আল্লাহ, কোটি কোটি মানুষ বিএনপিকে সমর্থন করে, কিন্তু এই 2-4 বাউল ফাউলের ভোট আর তৌহিদি জনতার ভোট এক পাল্লায় করা যায় না রে বা। আল্লাহ আল্লাহ, আমার সাংবাদিক ভাইরা একটু অনুরোধ করছে ম্যাডাম, কারণ এখানে তো বিএনপি বন্ধু সাংবাদিক আছে, কতপন্থীতে আছে। আল্লাহ, তাদের কলিজা তো ফাটিয়ে যায় যে ম্যাডাম অসুস্থ। আয় আল্লাহ, ম্যাডাম অসুস্থ। আল্লাহ, ম্যাডাম তো একদিন চলে যাবে, ম্যাডাম তো একদিন থাকবে না, কিন্তু ম্যাডাম যে কদিন আছে এই কদিন তো বিএনপি খুব চাঙ্গা আছে। ম্যাডাম চলে গেলে বিএনপি তো অনেকটা দুর্বল হয়ে যায়, কারণ ম্যাডাম যে জিনিস আর জিয়াউর রহমান যে জিনিস, এই জিনিস আর কি আমাদের আগে পাবো কিনা আল্লাহই জানে। আল্লাহ আল্লাহ, ম্যাডামে অসুস্থ। আল্লাহ, ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আমার ভিডিও কাটছিয়া ওই যে সারে হারামজাদা আওয়ামী লীগের লোকেরা, একটা সাংবাদিকও আমার ভিডিও কাটে নাই। ও আল্লাহ, যদি আমলিগ নিষিদ্ধ না হয় এই কথা কেটে দিয়া আমার এই গোপালগঞ্জের 3 সিটের বিএনপির লোকদের কাছে কালারিং করছে। আল্লাহ, আমি বলছি যদি আমলিগ নিষিদ্ধ না হয় এইটুক বাদ দিয়া এই গোপালগঞ্জের 3 আসন। আল্লাহ, সবচেয়ে বড় কথা আল্লাহ 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 তোমার কাছে করে মিনতি, এই বাউল ফাউলদের থেকে বিএনপি তথা
আমাদের জনগণকে হেফাজত করো। আয় আল্লাহ, খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করো। এই খালেদা জিয়ার অসুস্থ, এই এই কারণে তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে এনে দাও। ও আমাকে বিএনপিতে এখনো পদত্যাগ করতে হবে না। পদত্যাগ করি না, আমি এখনো তো আছি। আমি তারেক রহমানের স্ত্রীকে যদি অযোগ্য থাকে, এই যে মির্জা ফখরুল নিয়ে কথা বলার সাহস আমার নাই, তারপরে যদি ওনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, উনি মেলাদিন মহাসচিব, এতে গণতন্ত্র খুব দুর্বল। এই জন্য আমার তারেক রহমান বউ, আমার ডাক্তার জুবাইদুর রহমানকে তুমি মহাসচিব হিসেবে কবুল করতে পারো। আল্লাহ, তার আমাদের জাইমা রহমান, তাকে এখানে স্থায়ী কমিটিতে স্থান দিয়ে দাও। আল্লাহ, ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বীরে দেশে বাংলাদেশে আনো, এবং ওনার সন্তানকে বীরে দেশে বাংলাদেশে আনো। হায় আল্লাহ, খালেদা জিয়া আজ মরলো, একদিন না একদিন দুনিয়া ছেড়ে কেউ যাবে, থাকবে না। ফেরাউন যেহেতু মরে গেছে, আর আল্লাহর ওয়ালি আল্লামা শফিও গেছে, আমিও যাবো, ম্যাডামও যাবে, কিন্তু ম্যাডামের দয়া করে আল্লাহ ম্যাডামের হায়াতটাই একটু বারকত দিয়া আরো 1-1.5 যুগ বাড়াই দিলে তোমার কিছু আসে যায় না। তুমি ওনাকে একটু শারীরিক ভাবে, মানসিক ভাবে এবং আমাদের খেদমত করতে পারে, সেজন্য একটু ওনাকে একটু হায়াতে বরকত দান করো, হায়াতে রোজ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই যে আবুল ফাউল যে বাউল টাউল আছে, এদের থেকে আমাদের তৌহিদ জান্নাত থেকে হেফাজত করো।